তো দেখো এই জিন্সগুলো আমার এই অবস্থায় থাকে, মানে আমি এখানে যতই গোছাই বাবার বেটি মেলে সেই হারের নোংরা করে, আমি কত গোছাবো। দেখো জিন্সগুলোর অবস্থা দেখো, একটা টানতে গিয়ে আর একটা কত পরিষ্কার করবো। আমি এই জন্য স্টোরেজ ব্যাগ কিনেছি, একটা বাবার একটা মেয়ের, ব্যাস। চলো তো আমি দেখো কিভাবে অর্গানাইজ করছি তোমাদের একবার দেখিয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার ভোর 5:06 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর গত দুদিন না আমি একদম সকাল সকাল ব্লগ স্টার্ট করতে পারিনি, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো আগের দিন রাতে আমি ভেবেই নিয়েছিলাম যে করেই হোক আবার আমি কিন্তু দিনটা শুরু করব একদম ভোর থেকে। যা পরিমাণে গরম লাগে না, বেলায় কাজ করতেই ইচ্ছা করে না। তোমরা অনেক বন্ধুরা আমার কমেন্ট করে বলছো দিদি কাজ করতে ইচ্ছাই করছে না, যা গরম পড়েছে। সত্যিই তাই গো, তোমার কেন, প্রত্যেকটা মানুষই কাজ করতে এনার্জি পাচ্ছে না, কারণ আমাদের শরীর থেকে তো ঘাম হয়ে সব জল বেরিয়ে যাচ্ছে, ওখানেই তো আমাদের এনার্জি লস হয়ে যাচ্ছে। ওই জন্য তোমাদের যাদের যাদের সম্ভব সকালে ঘুম থেকে উঠে কাজ করার, তারা প্রত্যেকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজটা সেরে রাখবে। আর দেখো ওই আকাশ থেকে রকেট যাচ্ছে, হট করে না আমার চোখে পড়লো, তো ওই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো এখন আমি একটু অফ ক্যামেরায় একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেবো। দুদিন ধরে ঠিক মতন এক্সারসাইজ করা হয়নি, শরীরটা ভালো ছিল না বলে। তারপর একটু ওয়ার্কআউট করব, গাছে জল দেবো, তারপরে কিন্তু নিচে যাব। তো একটুখানি জানলা খুলে সামনেটা জল ঢেলে নিলাম, কারণ কি জানো তো, এখানটা পরিষ্কার রাখি, কারণ বাসন মেজে আমি এইখানটাই তো রোদে দিই। আর এইখানটা যেহেতু পুরো ওপেন প্লেস, সারা রাত ওপেন থাকে, তো ওই জন্য একটু জল ঢেলে পরিষ্কার করে নিলাম। তারপরে বাসি রান্নাঘরে কাউন্টার টেবিলটা একটু মুছে নিলাম এক নাতায়, আর সামনেটাও আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম। আমার রান্নাঘরটা ছোট, আর এই যে ঝাঁটাটা দেখছো এটা ভেঙে গিয়ে এত উপকারে এসেছে আমার, কি বলবো। কারণ বড় ঝাঁটা দিয়ে না আমি রান্নাঘর পরিষ্কার করতে পারি না, আর এটার হ্যান্ডেলটা ভেঙে গেছে, এটাকে আমি আর ফেলিনি। এইটাকে কি করি বলো তো, আমি যখন গ্রিল ঝাড়ি বা এই রান্নাঘরের এই ছোট্ট আমার জায়গাটা মানে ফ্লোরটা যখন আমি ক্লিন করি, তখন আমি এই ঝাড়ুটা ইউজ করি। আর বাসি রান্নাঘরে কিন্তু কখনোই কাজ করবে না, একবার অন্তত ঝাড়ু দিয়ে তারপর কিন্তু তোমরা রান্নাঘরের কাজ শুরু করবে। বাসি রান্নাঘর ঝাড়ফাড় দিয়ে চলে এলাম। এবার আমি যে মেথি মৌরির জলটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, সেটাই খাবো। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, তো এখানে আমার মেয়ের, আমার মায়ের আছে। তো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তো উঠলে তারপর ওকে দেবো। আর আমি এখানে এক গ্লাস খেয়ে নিলাম। তোমরা জানো এটা কতটা উপকারী একটা হেলথ ড্রিঙ্কস। তো তারপরে এবারে আমি সব ঘরের জানলাগুলো খুলে দেবো। ঘুম থেকে উঠে আমার না এটা খুব একটা প্রিয় কাজ, যে সব ঘরের জানলাগুলো খুলে দেবো। আর সকাল সকাল যখন তোমরা জানলাগুলো খুলি না, এত সুন্দর একটা হাওয়া দেয়, মানে খুব ভালো লাগে, আর একটা পজিটিভিটি আসে। সকালের সানলাইট কিন্তু ঘরে আসা ভীষণ ভালো, এতে কিন্তু ঘরে পজিটিভিটি নিয়ে আসে। তো এইবারে চলে এলাম মেয়ের স্টাডি রুমটা ক্লিন করতে, জানলাটা ঝাড়তে। আর অনেক দূর থেকে না আওয়াজ পাচ্ছি যে কোথা থেকে যেন ফুল নেবে, মানে ফুলওয়ালা আছে না, এখন তো অনেক ফুলওয়ালা ফুল বিক্রি করতে আসে গাড়ি করে, আগে তো আসতোই না। তো এখন দেখি প্রায় না ভ্যানে করে কিন্তু ফুল গাছ বিক্রি করতে আসে। তো আমি বুঝতে পারছি না কোথা থেকে আসছে। দেখো এমের মুখ বাড়িয়ে দেখলাম, যে দেখি তো রাস্তা দিয়ে যাচ্ছে কি না। তো দেখলাম হ্যাঁ, আমাদের এই রাস্তাটা দিয়েই কিন্তু যাচ্ছে। আর আমি না দৌড়ে কিছুতেই আমি নিজেকে সংযত রাখতে পারলাম না, ছুটে গিয়ে দেখছি যে গামলা, জল ভর্তি গামলা করে জলপদ্ম নিয়ে যাচ্ছে। আমার এত কিনতে ইচ্ছা করছিল কি বলবো, কিন্তু ছাদ আমার পুরো ভর্তি হয়ে গেছে, আর এতটুকু জায়গা নেই যে আমি ছাদে কিছু রাখি। আর এইবারে কিছু যদি রাখি তাহলে মানে আর যদি গাছ বাড়াই, তো হাজব্যান্ড আমাকে এবার ঘর থেকেই বার করে দেবে বলেছে।
তো আমার এক সাবস্ক্রাইবারের আজকে আমি কমেন্ট পড়বো, এত সুন্দর কমেন্ট করেছে সে অনন্যা দে। তুমি বলেছো তুমি যদি কলকাতায় থাকতে তাহলে আমার বাড়িতে আসতে, বা আমার কাজ আমার কথা তোমার খুব ভালো লাগে। প্রথমে বলি ডিয়ার, তো পৃথিবী তো গোল, কোনো না কোন দিন দেখবে আমাদের ঠিক দেখা হয়ে যাবে। আমারও না খুব ইচ্ছা করে তোমাদের সাথে দেখা করার। আমাকে এরকম অনেকে কমেন্ট করে বলেছে, ইভেন আমি যেহেতু কলকাতা বেহালাতে থাকি, বেহালাতেও অনেক আমার সাবস্ক্রাইবার বন্ধু আছে, তারাও কিন্তু বলেছে যে শর্মিষ্ঠা তুমি এত কাছে থেকেও আমি তোমার সাথে দেখা করতে পারছি না। তো দেখবে কোনো না কোনো সময় কিন্তু ঠিক কোথাও না কোথাও হয়তো দেখা হয়ে যাবে। তোমাদের হয়তো আমি দেখি না বা দেখতে মানে মুখ চিনি না, কিন্তু তোমরা তো আমার মুখ চেনো। যদি রাস্তাঘাটে কখনও তোমার সাথে দেখা হয় অবশ্যই কিন্তু তোমরা এসে আমাকে একবার বলবে বা আমার সাথে একবার দেখা করবে, আমি ভীষণ ভীষণ খুশি হব, বিশ্বাস করো। তো দেখো এখানে যে ড্রিম ক্যাচারটা প্রথমে ছিল সেটাকে চেঞ্জ করে দিলাম। সেই ড্রিম ক্যাচারটার না রঙটা নষ্ট হয়ে গেছে, কারণ এখানে জানলার সামনে থাকে তো, আর জানলা দিয়ে প্রচণ্ড পরিমাণে না আমার সানলাইট ঢোকে, তো রঙটা পুরো ফেড হয়ে গেছিলো। তো ওই জন্য নতুন একটা ড্রিম ক্যাচার এনেছি। আর বাড়িতে নাকি ড্রিম ক্যাচার থাকা নাকি খুব শুভ। বেডরুমেও রাখতে পারো, স্টাডি রুমেও রাখতে পারো, ডাইনিং রুমে রাখতে পারো, যেখানে খুশি একটা ড্রিম ক্যাচার রাখবে। আর যখন হাওয়া দেয় না তখন এত সুন্দর দোলে, আর কি দারুণ লাগে। তো এবারে আমি চলে এলাম আমার সাইড যে র্যাকগুলো আছে, এগুলো কাচের র্যাক কিন্তু, তো ওখানেও আমার কিছু কিছু শোপিস থাকে, আমার এখানেও বুদ্ধাজি থাকে। স্টাডি রুমেও আমি একটা বুদ্ধার মূর্তি রেখেছি, তো সেইটাকেও একটু ক্লিন করে নিলাম। আর এখানেও মেয়ের, যেহেতু এখানে আমার মেয়ের সব রকম শোপিস আছে, মেয়ের যে ফেভারিট শোপিসগুলো, মেয়ের ফেভারিট স্টোরি বুকগুলো সব এখানে থাকে। সপ্তাহে একদিন আমি ভালো করে কিন্তু এই জায়গাটা ক্লিন করে রাখার চেষ্টা করি। তো বন্ধুরা, ডাস্টিং করতে করতে হট করে একটা কথা খুব মনে এলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার তো আর কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না যে স্ক্রিপ্ট দেখে দেখে আমি তোমাদের সাথে বলতে থাকবো। যখন যেটা মনে হয় আমি মনে করি সেটা তখন তোমাদের সাথে শেয়ার করে নিই। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা দেখবে যে একটা মাত্র ঘরে কী সুন্দর খুশিতে দিনের পর দিন কিন্তু তারা দিন কাটিয়ে দেয়। আবার কিছু কিছু মানুষ আছে দেখবে তাদের চারটে পাঁচটা করে ঘর রয়েছে, তাও তাদের মনে হয় যে আরও যদি দুটো ঘর হতো তাহলে আর একটু ভালো হতো, আরেকটু মানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারতাম। আমার কিন্তু প্রথমে একটা মাত্রই বেডরুম ছিল, যেই বেডরুমে আমার মেয়ে, তখন আমার মেয়ের আলাদা করে কোনো স্টাডি রুমই ছিল না, সেখানেই আমার মেয়ের পড়াশোনা ছিল, সেখানেই আমরা থাকতাম। তো কখনো আমি কখনো আমি মানে হাজব্যান্ডকে বলিও নি যে এখানে মেয়ের পড়াশোনা অসুবিধা হচ্ছে বা আমাদের থাকতে অসুবিধা হচ্ছে, তো সেটা আমি কখনো বলিনি, যে আমি জানি ভগবান যখন দিন দেবে হয়তো তখন হবে। তো এখনও কিন্তু সেম আমার একটা মাত্রই কিন্তু বেডরুম। হ্যাঁ, ঠাকুরের ইচ্ছায় আমি একটা স্টাডি রুম করতে পেরেছি, যেটা খুব ভালো হয়েছে যে আমার মেয়ে ওখানে পড়াশোনা করতে পারে। তো দেখো মনে হয় একটা সময় হয়তো মনে হয় যে আর একটা যদি বেডরুম থাকতো তাহলে হয়তো ভালো হতো, একটা প্রাইভেসি, যে মেয়ে বড় হচ্ছে প্রাইভেসি থাকতো। কিন্তু সেটা আমি এখন যদি ভাবি তাহলে কিন্তু আমি কষ্টই পাবো। যদি কোনো সময় ভগবান মুখ তুলে তাকায় অবশ্যই হবে। সময়ের আগে যদি তুমি সেটা পাওয়ার চেষ্টা করো আর কিস তুমি পাবে না। আমরা কখন যেন অসুখী থাকি, যখন আমরা নিজের পরিস্থিতিতে খুশি থাকতে পারি না, যেটা আমাদের আছে সেটা নিয়ে আমরা খুশি থাকতে পারি না। ওই যে আমরা আরও চাই আরও চাই, এই আরও চাইয়ে চক করে না, যেটা আমাদের কাছে প্রেজেন্ট আছে সেই খুশিটা কিন্তু আমরা উপভোগ করতে পারি না। জানি না তোমাদের কথাটা ঠিক লাগলো কি না, আমার এটা নিজস্ব ওপিনিয়ন। যদি আমার কথার সাথে তোমরা সহমত হও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমার এক সাবস্ক্রাইবার দিদি, জয়শ্রী দি তার নাম, সে আজকেই আমায় কমেন্ট করে বলেছে সে দুদিন আগেই হসপিটাল থেকে বাড়িতে ফিরেছে, তো ফিরেই কিন্তু আমার ব্লগ দেখতে শুরু করে দিয়েছে। তো আমি ঈশ্বরের কাছে কামনা করি দিদি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর নিজের শরীরের ওপর অবশ্যই কিন্তু খেয়াল রেখো। আর থ্যাংক ইউ সো মাচ, তোমার এই শরীর খারাপ নিয়েও তুমি আমার ব্লগ কিন্তু দেখছো। আর এখানে আমি না আমার যে সোফা কাম বেডের যে কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি। এইটা আমি তো পয়লা বৈশাখে পেতেছিলাম, তো এইটা যেহেতু পলি কটন, পুরো কটনের না, দেখবে খুব স্টাইলিশ যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু পুরো কটনের হয় না। কটন মানে একটু ম্যাট লুক, আর গ্লেজি মানে কিন্তু একটু অন্য কাপড়ের হয়, মানে সিনথেটিক হয়, পলি কটনের হয়। তো এটা আমি চেঞ্জ করে ভাবলাম প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, এবার সোফায় না হেলান দিয়ে বসা যাচ্ছে না, মনে হচ্ছে গরম লাগছে। তো একদম আমি সুতির, আমার এগুলো পুরো সুতির ঘরেই ছিল, একটু পুরনো হয়ে গেছে। তো দেখবে গরমকালে যত পুরনো জিনিস পরা যায় বা ঘরে পাতা যায় তত মনে হয় একটু
আরামদায়ক লাগছে। তো ওই জিনিসটাই আমি আবার গরমে একদম পিওর কটনের সোফা কাম বেড কভার আর কুশানের কভারগুলো আমি কিন্তু চেঞ্জ করে দিলাম। এখানে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো ওকে মেথি মুড়ির জলটা দিয়ে দিলাম। খোল, ও শুধুমাত্র কোনো কিছু আসলে ও আগে ফার্স্ট খুলবে, খুলে দেখবে কি আছে, তারপর খুদ বার করবে কেন এটা নিয়েছো। একটা একটা করে বার কর, একটা একটা বার করে বার কর, আস্তে করে বার করি, কিন্তু যদি ভেঙে যায় তোর কাছ থেকে কিন্তু পয়সা নেবো। এবার সেট কর, সেটটা করতে হবে, ওই জন্য তো যা পারছিস দিদি আমাকে দে তুই। এটা কত ইউজফুল জিনিস সেটা জানি, যেটা হয় যখন সেট করে তখন বুঝবি। দেখ এবার এটা দেখ কতটা জায়গা প্লেস হয়ে গেল, দেখ কি বেকার। হ্যাঁ বেকার। এবার যখন জিন্সগুলো তোর এখানে রাখবো, তোর একটা তোর বাবার একটা, তখন তুই বুঝবি এটা কতটা বেকার আর কতটা শকার জিনিস। খুব সুন্দর জিনিসটা দেখতে হয়েছে আর খুব হার্ডি আছে, দেখুন প্রচণ্ড পরিমাণে হার্ডি আছে, যেখানে খুশি রাখা যাবে। এটা একটা স্টোরেজ বক্স, এটা আমি। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। এটা হচ্ছে ব্রেকফাস্ট করতে। হাজব্যান্ড ফোন করে বলল আজকে কোনো ফল পাঠাবে না, আজকে আমি বাড়িতে যাব ব্রেকফাস্ট করতে, মুড়ি আর তরকারি খাবো। তো প্রত্যেক দিন দেখো এখন ম্যাক্সিমাম দিনই যেহেতু গরম পড়ার পর ফলটাই ব্রেকফাস্টে ছাতু গুলে খেয়ে যাচ্ছে আর ফল খাচ্ছে। তো আজকে মনে হলো তরকারি মুড়ি খাবে। আবার কোনো সময় জল ঢালা ভাত থাকলে সকালবেলাও আলু ভাজে জল ঢালা ভাত দিয়েও আমরা ব্রেকফাস্ট করে নিই। তো একটু জাস্ট টমেটো আলু কাঁচা লঙ্কার এক ফোড়নের তরকারি করলাম, তবে একটু জল জলে রাখবো, তাহলে কি হয় মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। আর মুড়ি দেবো। এখানে আমার মেয়ের জন্য পাতলা করে একটু ছাতু আর ড্রাই ফ্রুট গুলে নিয়েছি, একদম পাতলা করেই খাওয়াবো। দেখো শুধু মানে করেছি, মানে টিফিনের বাসন আমার সিঙ্কে এখন পুরো ভর্তি হয়ে গেছে। কড়াই থেকে শুরু করে মেয়ে টিফিন খেয়েছে, হাজব্যান্ড টিফিন খেয়ে গেল, আমরা চা মুড়ি খেলাম, সেটা ভর্তি হয়ে গেল। আর এখানে হাজব্যান্ড নিয়ে এসছে বাজার, ডাটা নিয়ে এসছে আর শাক নিয়ে এসছে। আর কি আছে দেখি, শাক, লেবু রয়েছে, আবার লেবু নিয়ে চলে এলো। বলেছি অল্প আর ডাটা ফাটা আনবে না, ভালো লাগছে না গরমে চেবাতে। তো চলো শুরু করা যাক। এই হচ্ছে বাজার। আগে আমি বাসনটাকে মেজে সিঙ্কটা ফাঁকা করি, তারপরে যা করার করব। হ্যালো বন্ধু, আজকে কিছু সাবস্ক্রাইবার বন্ধুর নাম নিই যারা আজকে আমায় কমেন্ট করছে। তার মধ্যে হচ্ছে কণিকা, সাকিনা, স্বস্তিক রান্নাঘর, মাই সিম্পল ভিলেজ লাইফ, অদিতি, মিতালি ডেলি লাইফস্টাইল, কৃষ্ণা কুণ্ডু, তারপর নীলার রান্নাঘর, কুহেলি রয়, অনন্যা দে, রাখি মজুমদার, আর একটা রাখি আছে, শাশ্বতী ডেলি লাইভ ব্লগ। তো আমি কিছু নাম নিলাম, যদি কিছু স্কিপ হয়ে যায় আমি তো আবার নেক্সট ব্লগে তোমাদের নাম নেব। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য। আর দেখো এখানে বলতে বাসনগুলো মাজা হয়ে গেল, আর এখানে সব বাসনগুলো একটু উল্টে রাখবো, জল ঝরে গেলে কিন্তু জায়গার জিনিস আবার জায়গায় আমি তুলে রেখে দেবো। তো দেখো এই জিন্সগুলো আমার এই অবস্থায় থাকে, মানে আমি এখানে যতই গুছাই বাপ আর বেটি মিলে ছাই হাড়ের নোংরা করে, আমি কত গোছাবো বলো। দেখো শুধু জিন্সগুলোর অবস্থা করে দেখো, একটা টানতে গিয়ে আর একটা এইভাবে কত পরিষ্কার করবো। আমি এই জন্য আমি স্টোরেজ ব্যাগ কিনেছি, একটা বাবার একটা ওর মেয়ের, ব্যাস। চলো তো আমি দেখো কীভাবে অর্গানাইজ করছি তোমাদের একবার দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা স্টোরেজ বক্সটার একবার ওপেনিংটা তোমাদের দেখিয়ে দিই যে কীভাবে এটাকে ওপেন করা যায়। এর ভেতরে না এরকম রড টাইপের জিনিস আছে, যেটা ভেতরে ঢুকিয়ে কিন্তু এই বক্সটাকে স্ট্যান্ড করতে হয়। এটা দুরকমভাবে কিন্তু এখানে তুমি মানে জিন্স স্টোর করতে পারো। তো আজকে তোমাদের একরকমভাবে দেখিয়ে দিলাম, নেক্সট একটা ব্লগে আবার অন্যরকম দেখিয়ে দেবো। আর এটার স্টোরেজ ক্যাপাসিটি এতটা বেশি যে আমি তো ভাবতে পারিনি। প্রথমে ভেবেছিলাম যে বোধহয় আমার আরও 2-3টে কিনতে লাগবে, একটার মধ্যে বোধহয় সব ঢুকবে না, কিন্তু একটার মধ্যে আমার মেয়ের জিন্স সব ঢুকে গেছে, আর একটার মধ্যে আমার হাজব্যান্ডের সব জিন্স কিন্তু ঢুকে গেছে। আর এত সুন্দরভাবে অর্গানাইজভাবে রয়েছে, আমি ভীষণ হ্যাপি এটাকে কিনতে পেয়ে, বিশ্বাস করো। আর দেখো কি সুন্দর গোছানো হয়ে গেল, আর দেখো দেখতে কত সুন্দর লাগছে এখন। আর এবার একটু আলমারিটা একটু কলিন দিয়ে ভালো করে মুছে নিই, তারপরে আমি স্টোরেজ বক্সগুলো এখানে একটার পর একটা রাখবো। তো বন্ধুরা দেখো তোমাদের প্রথমে দেখিয়েছিলাম
যে এই জায়গাটা আমার কীরকম হয়ে থাকতো, ঠিক আছে। আর এখন দেখো আমি এটাকে অর্গানাইজ করে রেখেছি, যখন কিছু আনার দরকার থাকবে তখন এই হ্যান্ডেল আছে, হ্যান্ডেল ধরে যথেষ্ট শক্তপোক্ত একটা জিনিস, মানে কোনো খুব ভালো একটা মজবুত জিনিস, ছেঁড়ার কোনো মানে ব্যাপারই নেই। এইটা সমেত তুমি বার করে যে জিন্সটা পরবে সেই জিন্সটা রেখে বাদ বাকিটা কিন্তু আবার তুমি এরকম স্টোরেজে রেখে দিতে পারবে। আর কত সুন্দর অর্গানাইজ থাকবে দেখো। এখানেও কিন্তু একটা সেম তুমি তাক করতে পারো সরুভাবে, সেখানেও তুমি কিন্তু অনেক জিনিস রাখতে পারবে। কতটা জায়গা, এখানেও তুমি অনেক কিছু কিন্তু ঝুলিয়ে রাখতে পারবে। তাহলে দেখো কতটা প্লেস বেরিয়ে গেল। যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি বা একটু বুদ্ধি খাটিয়ে কেনাকাটি করি দরকার মতন জিনিস, তাহলে কিন্তু আমাদের ঘর দূর সব সময় টিপটপ আর এইরকম অর্গানাইজ থাকবে। আমি কিন্তু প্রত্যেকটা এরপরে আমি অন্য আর একটা র্যাক করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সেটা স্টোরেজ বক্স আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো বন্ধুরা সব অর্গানাইজ হয়ে গেছে। এইবারে একদম লাস্ট এন্ডে আমি ন্যাপথলিন নিয়েছি। প্রত্যেকটা স্টোরেজ বক্সের মধ্যে আমি 2-3টে করে কিন্তু ন্যাপথলিন দিয়ে রাখি। তাতে কি হয়, একটা খুব সুন্দর গন্ধ বেরোয় আর কোনো পোকামাকড়ও কিন্তু হয় না। তো বন্ধুরা খাটে এই কটা জামা কাপড় পরেছিল, এইগুলো আমি আর্লি মর্নিংয়ে কেচে দিয়েছিলাম, মানে আগের দিন রাতে ভিজিয়ে দিয়েছিলাম, মর্নিংয়ে কেচে দিয়েছিলাম। সেগুলো পুরো শুকিয়ে গেছে একদম। এখন তো আমি সকাল সকাল কেচে দিচ্ছি। আর দেখো এখানে আমি একটা হেয়ার প্যাক তৈরি করছি, হেয়ার মাস্ক যাকে বলে, সরি প্যাক নয়। কারণ কি বলতো, চুলটা না আমার পুরোপুরি দফারফা হয়ে গেছে। যবে থেকে আমি চুলের স্মুথনিং করিয়েছি তবে থেকে আমার চুলের মানে কী বলো, মানে 12টা বেজেই গেছে। যতই বড় স্যালন থেকে তুমি স্মুথনিং করো না কেন, চুল কিন্তু বরবাদ হয়ে যাবেই। তো ওই জন্য আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি, 2টো ইভিয়ন মানে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, আর প্লেন কোকোনাট অয়েল নিয়েছি। তো ভাবলাম রান্না এখন তো শুরু করিনি, তো রান্না করার আগে প্যাকটা মাথায় মেখে নিই, রান্নাটাও হয়ে যাবে, তারপরে একদম চলে যাব স্নানে, শ্যাম্পু করে চলে আসবো। আর দেখো এইরকম থিকনেসভাবে কিন্তু তোমরা প্যাকটা গুলবে। যে কোনো অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো। হয়তো তোমরা কমেন্ট করে বলে দিদি কী অ্যালোভেরা জেল ইউজ করব। আমি বলবো তোমার ঘরে যে কোনো অ্যালোভেরা জেল থাকে সেটাই তোমরা কিন্তু ইউজ করতে পারো। চুলের লেন্থটা ছোট করে দেওয়ার পর আমি এইটা ইউটিলাইজ করছি যে আমার হেয়ার ফল কিন্তু অনেকটা কন্ট্রোলে এসছে। যখন আমার হেয়ারটা অনেক লম্বা ছিল, ঠিক মতন মেনটেন করতে পারতাম না, ঠিক মতন যত্ন করতে পারতাম না, প্রচুর হেয়ার ফল হতো। কিন্তু এখন যে সাইজে আমার হেয়ারটা আছে আমি ইজিলি কিন্তু মেনটেন করতে পারি। তাই তোমাদেরও বলছি, যেটুকু তোমরা পারবে মেনটেন করতে সেইটুকুই কিন্তু তোমরা লেন্থ রাখবে। আর দেখবে ছোটো চুলটা কিন্তু কম পরিমাণে ওঠে, আর বড় চুলে কিন্তু বেশি জট পড়ে, বেশি চুল ওঠে। তো দেখো আমার খুব সুন্দরভাবে কিন্তু এরমভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আজকে না একটু কমই হয়ে গেছে না তো কোয়ান্টিটিতে। তো যাই হোক এরপর থেকে আমি আরেকটু বেশি করে নেবো। তো ভালো পুরো মাথার ডগা থেকে মানে একদম মাথার উপর থেকে আর লেন্থ অবধির কিন্তু এইভাবে মাসাজ করে করে মেখে তারপরে রান্না করবো না। কালকে তোমাদের বলেছিলাম এখানে প্লেন ডাল হবে, আম দিয়ে ডাল করব। এখানে ডাটা ভাজা করব, সেদ্ধ করে রেখেছি ডাটা ভাজা। এখানে ঢ্যাঁড়স ভাজা করব, আর দেখি উচ্ছে আলু বোধহয় ভাতে সেদ্ধ দিয়ে দেবো, আর মেয়ের জন্য আলু ভাজা ডিম সেদ্ধ করব। ব্যাস এইটুকুই করব, ওই জন্য বেশি কিছু তোমাদের সাথে রান্না আর শেয়ার করবো না। তো চলো। তো ডাটা ভাজার সময় না একটু চিলি ফ্লেক্স যদি সরিয়ে দিয়ে ভাজতে পারো দেখবে আরও টেস্ট হবে। আমি চিলি ফ্লেক্স দিয়েছি, তবে অল্প, বেশি দেবে না তোমরা। আমি এখানে সর্ষে ফোড়ন দিয়েছি, হ্যাঁ সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে করতে পারো, কিন্তু খুব সুন্দর খেতে লাগে ঝাল ঝাল। যাদের ধরো জ্বর হয়েছে, জ্বর বাঁচে বা সর্দি কাশি, মুখে রুচি নেই, তারা একবার ডাটা ভাজা, আমি জানি তোমরা সবাই জানো, তাও বলে দিলাম যারা জানো না, যে এরকমভাবে একবার ডাটা ভাজা খেয়ে দেখবে। একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়ে তারপর এরকম ভাজা খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। বন্ধুরা রান্না করতে করতে না গলাটা পুরো শুকিয়ে গেছে, ভাবছি কিছু ঠান্ডা জাতীয় জিনিস মানে সিকাঞ্জি যেটা হয় না, আর আমার সিকাঞ্জি খেতে দারুণ লাগে। আমি কিন্তু সিকাঞ্জি ঘরেই বানাই। আর দেখো মোটামুটি এরকম গন্ধরাজ লেবু নিয়েছি, আমার কাছে পাতি লেবু ছিল না বলে গন্ধরাজ লেবুটাই নিয়েছি। একটু নুন নিয়েছি, পরিমাণ মতন চিনি অ্যাড করেছি, আর পুদিনা পাতা কিন্তু আমার কাছে আজকে নেই, তো পুদিনা পাতার জন্য অ্যাড করিনি। এটাকে ভালো করে মিক্সড করে এখন আমি ফ্রিজে রেখে দেবো। মোটামুটি ভালোভাবে ঠান্ডা হবে, তার
তারপরে বার করে খাবো। তাই এখানে আমি ভাবলাম ততক্ষণে ঠান্ডা হোক, ততক্ষণে আমি আবার কিচেন ক্লিনিংটা করে নিই। তো এখানে দেখো প্রত্যেকটা জিনিস আমি তেলের জায়গা, আমার যে কন্টেনারগুলো ছিল সেগুলোকে ভালো করে ক্লিন করে আমি জায়গায় রেখে দিলাম। আর এখানে হাজব্যান্ড ডিম নিয়ে এসেছিলো, সেই ডিমগুলো না ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম। তো দেখো জলটা ঝরে গেছে। এখন যে এগ স্টোরেজ বক্সগুলো আছে সেইগুলোর মধ্যে স্টোর করে আমি আবার ফ্রিজে রেখে দেবো। আর কিছুটা ডিম এক্সট্রা থাকে, সেটা আবার আমি রাতের বেলা তো আমরা ডিম ভাজা খাবো, তো সেটা তখন করে নেব। তো দেখো আমি এটা কিন্তু ঠান্ডা বার করে নিয়েছি, পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এর মধ্যে অ্যাড করেছি আমি জলজিরা অ্যাড করে খাবে, ফ্লেভারটাই আলাদা হবে। আর তার মধ্যে 4-5টা কিন্তু বরফের কিউব নিয়ে নিয়েছি। ব্যাস আমার কিন্তু ঠান্ডা মানে জুস পুরোপুরি রেডি। আর পুরো কি বলবো, আত্মা না পুরো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6টা। আমি ছাদে এসেছি, গাছে সব জল দেওয়া হয়ে গেছে। তো রাখি বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস করেছিল ওর বেলি গাছের ফুলগুলো এরকম শুকিয়ে যাচ্ছে, কি করবে। তো রাখি তোমাকে বলি, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু হবে না, শুধুমাত্র এটা হচ্ছে রোদের জন্য। এতটা টেম্পারেচারে না রোদে গাছের কড়িগুলো অর্ধেক শুকিয়েই পড়ে যাচ্ছে ফুল ফোটার আগে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, যখনই দেখবে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে আবার কিন্তু তোমার ফুল ফুটতে শুরু করবে। দেখো আমারই তো কত গাছে তোমার দেখালাম যে আমার এই ফুলগুলো পুরো শুকিয়ে গেছে। তো বন্ধুরা ব্লগটা আজকে বেশি বড় করলাম না, এইটুকুই রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কালকে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।